এই ভিডিওতে ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারে আমার সাজেশন পড়ে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রচুর ছেলেমেয়ে রয়েছে যাদের রোল আমার পেছনে ছিল, তারা কিন্তু ফার্স্ট টপার এই লেভেলে কিন্তু চলে আসছে। ভূগোলে প্রচুর কমন কিন্তু পেয়েছে, একটা বেটার রেজাল্টও কিন্তু তারা করেছে। আশা করি তোমারও কমন আসবে, তোমারও একটা ভালো পরীক্ষা হবে। পরীক্ষার জন্য তোমাকে এখন থেকেই জানাই বেস্ট অফ লাক। ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের মোস্ট ইম্পর্টেন্ট দাদার ক্লাসরুমের ভূগোল সাজেশন। দেখো, প্রথম ইউনিট টেস্টে তোমাদের দুটো চ্যাপ্টার রয়েছে। আচ্ছা, এই ভিডিওটা বাংলা এবং ইংলিশ মিডিয়াম দুজনের জন্যই কিন্তু প্রযোজ্য। দেখো, প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ, আর আঞ্চলিক ভূগোল থেকে থাকবে ভারতের সম্পদ। যারা ইংলিশ মিডিয়াম দেখো পাশে তাদের সুবিধার জন্য ইংলিশে লিখে দিলাম। তোমরা অনেকেই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট কমেন্ট করো যে দাদা আমাদের জন্য কিছু করো। অবশ্যই তোমাদের জন্য করবো এবং তোমরা একটা বেটার রেজাল্ট করো। দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2, 3, 4, 5-এর যে প্রশ্ন রয়েছে, টিকা আকারের প্রশ্ন, পৃথিবী, নীল গ্রহ, দিগন্ত রেখা, জিওডেসি, জিপিএস। দেখো, যেগুলো লাল কালারের সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মহাবিষুব, জলবিষুব, অধিবর্ষ, উষা, গোধূলি, অপসূর অবস্থান, অনুসূর অবস্থান, মেরুজ্যোতি, দক্ষিণ আয়নন্ত দিবস, সময় অঞ্চল, কোরিওলিস বল, অধিবর্ষ, সূর্যকেন্দ্রিক আবর্তনবাদ, সূর্যকেন্দ্রিক আবর্তনবাদ, অলভ্যাডো। এগুলো ক্লিয়ার করে রেখো। আর ইংলিশ মিডিয়ামের জন্য দেখো এখানে পাশে লেখা আছে। অবশ্যই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টগুলো খেয়াল করো, পড়ো আর একটা বেটার রেজাল্ট করো। আর অবশ্যই তোমাদের জন্য যেহেতু পরিশ্রম করছি আমি, তাই অবশ্যই ভিডিওটা তোমার যত বন্ধুবান্ধব আছে সবার মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার পার্থক্য লিখে দেখো আছে কুলীন গ্রহ, ব্রাহ্মণ গ্রহ, অপসূর, অনুসূর, কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি। আর পৃথিবীর আবর্তন গতি, পরিক্রমণ গতি, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা, ইলিভেশন, গ্রীষ্মকালীন সৌরস্থিতি, শীতকালীন সৌরস্থিতি, নিউক্লিয়তল এবং কক্ষতল। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। এই সাজেশন কিন্তু টপার লেভেলের স্টুডেন্টদের জন্য। যারা টপার তাদের কিন্তু দুর্ধর্ষ লেভেল রেজাল্ট হবে। আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর ছেলেমেয়ে যাদের রোল নাম্বার কিন্তু পিছনে ছিল, আমার সাজেশন পড়ে কিন্তু তারা টপার ফার্স্ট হয়েছে। পূর্ণবাহু সম্পদ, অপূর্ণবাহু সম্পদ, গচ্ছিত সম্পদ এবং অবাধ সম্পদ, চিরাচরিত শক্তি, অচিরাচরিত শক্তি, প্রচলিত অপ্রচলিত শক্তির পার্থক্য, তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ শক্তির পার্থক্য। তারপরে চলে আসে দেখো ইংলিশ মিডিয়ামদের জন্য, পাশে ইংলিশে লেখা আছে, দেখে নাও। ওকে, ভিডিওটা পজ করে নাও। ওকে, চলে আসছে নেক্সট টপিকে। দেখো, সৌরজগতের গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবী প্রাণের অস্তিত্ব আছে, ব্যাখ্যা করো। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, ব্যাখ্যা করো। জিপিএস এর ব্যবহারগুলি লেখো। বিজ্ঞানীরা জানুয়ারি এবং ডিসেম্বর মাসেই কেন আন্টার্কটিকা অভিযানে যান? দিনে 2 বার জোয়ার ভাটা হওয়ার কারণ কি? চিত্রসহ উভয় গোলার্ধে ঋতু পরিবর্তন সম্পর্কে যা জানো লিখো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, রাজস্থান অপেক্ষা মেঘালয়ে আগে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় কেন? পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণগুলি কি? সৌরজগতের গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে, ব্যাখ্যা করো। মেরু অঞ্চলে কেন মেরু প্রবাহ দেখা যায়? নেক্সট প্রশ্ন দেখা আছে, বার্ষিক গতির ফলাফলগুলি লেখো। সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? উদাহরণ সহ সম্পদের শ্রেণী বিভাগ করো। প্রচলিত শক্তির সুবিধাগুলি লেখো, অসুবিধাগুলি লেখো। যাই হোক, এটা আছে দেখো। তারপর দেখো, অপ্রচলিত শক্তির সুবিধাগুলি লেখো। প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তির মধ্যে কোনটি ব্যবহার করা সবথেকে ভালো এবং কেন? পূর্ণবাহু সম্পদ এবং অপূর্ণবাহু সম্পদ ব্যবহারের সুবিধাগুলি লেখো। নেক্সট, খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? খনিজ তেলের শ্রেণীবিভাগগুলি লেখো। দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তির অধিক প্রসার লাভের কারণগুলি লেখো। সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। নেক্সট, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ কেমন হওয়া উচিত লেখো। তাপবিদ্যুতের তুলনায় জলবিদ্যুৎ ব্যবহারের সুবিধাগুলি কী কী? মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করে পড়বে। ইংলিশ মিডিয়াম তোমাদের জন্য দেওয়া হলো, দেখো। ওকে, তোমাদের সবাইকে কিন্তু বেস্ট অফ লাক জানাই। তোমাদের সবার কিন্তু বেটার থেকে বেটার পরীক্ষা দিতে লাগবে, কারণ দাদার ক্লাসরুমে পড়ো। আর দাদার ক্লাসরুমে কিন্তু ম্যাক্সিমাম টপারদের জায়গা। অবশ্যই তুমি একটা টপার রেজাল্ট করো, একটা বেটার রেজাল্ট করো, ভূগোলে অনেক নাম্বার তোলো। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। আর এই ভিডিওটা কিন্তু শেয়ার চাই, প্রচুর কিন্তু শেয়ার চাই, এবং তার পাশাপাশি তোমার সাবস্ক্রিপশনও চাই, তোমার সাপোর্টও দরকার রয়েছে। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।